বয়কট মালদ্বীপের পাল্টা শুরু করেছে মালদ্বীপ সরকার। ছোট্ট এই দেশটি তাদের জমি থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করে নিতে বলল সে দেশের রাষ্ট্রপতি। রীতিমতো সময় বেঁধে দিয়ে এই নির্দেশ দিয়েছে মালদ্বীপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করেছিল সে দেশের 3 মন্ত্রী। এরপরই বয়কট মালদ্বীপের ডাক দেন ভারতীয়রা। ধারণা করা হচ্ছিল পর্যটন নির্ভর দেশটি এতে চাপে পড়বে। ভারত মালদ্বীপের এই টানাপোড়েনে নজর রাখছিল গোটা বিশ্ব। এর মধ্যেই চীন সফর থেকে ফিরেই সুর চলালেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু। মালদ্বীপের বিভিন্ন প্রশাসনিক এবং শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য ভারতীয় সেনাদের দায়িত্ব দেওয়া আছে। 88 জন ভারতীয় সেনা রয়েছেন সে দেশের বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে। আগামী 15ই মার্চের মধ্যে তাদের মালদ্বীপ থেকে সরিয়ে নিতে ভারতকে সাফ জানিয়ে দিল মালদ্বীপ কর্তৃপক্ষ। ভারতের সঙ্গে সম্পর্কে ভাটা পড়তেই মালদ্বীপের জন্য এগিয়ে এসেছে চীন। মালদ্বীপ রাষ্ট্রপতি সাম্প্রতিক চীন সফরে পাশে থাকার আশ্বাস পেয়েই এই ভারতের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল। প্রাথমিকভাবে মালদ্বীপ বয়কট না করতে কিছু পর্যটন সংস্থা আর্জি করেছিল। এরপর বিষয়টিতে সে দেশকে তেমন গুরুত্ব দিতে দেখা যায়নি। এদিকে মালদ্বীপ বয়কট করে লাক্ষাদ্বীপের প্রচারে এই দ্বীপে পর্যটন শিল্পের বিকাশ আদৌ কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। কেন্দ্র সরকারের পক্ষে এই সব প্রশ্নের কোনো স্পষ্টীকরণ এখনো দেখা যায়নি।